আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে মানুষ বানাইয়া বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। ফেরেশতা নূরের তৈরি, কিন্তু এদের অন্তরে মহব্বত নাই, চোখের পানি নাই। তারপরে এদের জিন্দগি খালি আল্লাহ আল্লাহ করণে জিন্দগি, আল্লাহর জিকিরই তাদের জিন্দগি, কোনো চাহিদা নাই। এদের সামনে যদি একবারে বিশ্ববিখ্যাত পরমা সুন্দরীকে সামনে রাখা হয়, এতে কিছু যায় আসে না। একটা পাথর যেমন, এটা এরকম একই। এদের জীবনে কোনোদিন চোখের পানি আসে না। তারপরে এদের কোনো মহব্বত কী জিনিস এটা তারা জানে না, চিনে না। আবার তাদের ভিতরে হিংসা বিদ্বেষ নাই, তারা গুনাহ করতে জানে না। গুনাহ কী জিনিস তারা জানে না, গুনাহ করতে জানে না। তাদের কোনো নফস নাই, নফস খায়েশ, গুনার দিকে আকর্ষণ, এগুলো তাদের নাই। মানুষেরকে পরীক্ষা করার জন্য এই একটা জিনিস আল্লাহ পাক দিয়েছেন, ফাহাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যারা নাকি তাকওয়ার যে একটা শক্তি ওইটাও দিয়েছেন, তারপরে গুনাহ করার শক্তি ওইটাও দিয়েছেন। উনি কনে কাম শুনে ওনার আগে দাও। তো যে নাকি যার ভিতরে দুটা জিনিস, তাকওয়ার শক্তি, তাকওয়া অর্জন করতে পারবে। কিন্তু একটা চূড়ান্ত কথা হইল, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা, তারপরে দুনিয়াবি লাইনে যত মর্তবা, এগুলো কোনো কিছু কাজে আসবে না। কাজে আসবে শুধু মুত্তাকি। একটা সাধারণ মানুষের যদি মুত্তাকি হয়, আরেকজন আলেম মুত্তাকি না, আলেম মুত্তাকি না, এই লোকটা একজন আরবি শিক্ষিত লোক, আলেম না। বুখারী শরীফ পড়াইতে পারে, সিয়াসিয়াতের হাদিস সব পড়াইতে পারে, কিন্তু গুনাহ করে, তাহলে সেই লোকটা আলেম না। মুত্তাকি তো না, আলেমও না, সে একজন আরবি শিক্ষিত লোক। যেমন ইংরেজি শিক্ষিত লোক, এরকম একজন আরবি শিক্ষিত মানুষ বেপরদা করে, হারাম খায়, মিথ্যা বলে, গীবত শেখায়ত করে বা শোনে, এই লোকটা আলেম না। সে যতই তাকে একজন আরবি পণ্ডিত বলা হয়, যেন আরব দেশে হাতের গোনা কয়েকজন আলেম, বাকিরা সব আরবি ভাষাওয়ালা। আরবিতে কথা বলতে পারলে সে আলেম। তারপরে যেই কোনো আরবি কিতাব তারা পড়তে পারে, অল্প একটু পড়লে বাস, কোরআন শরীফ পড়তে পারে। মিশরে বাসের হেল্পার, নামাজ পড়াইতে দাও, কত সুন্দর কোরআন শরীফ পড়াইতে পারবো, নামাজ পড়াইতে পারবো। যে কোনো একটা গাড়ির ড্রাইভার, যে কোনো সুন্দর কোরআন শরীফ পড়াইতে পারবে। কিন্তু তাদের দাঁড়িয়ে হইলেও তাদের মসজিদে থাকে, জুব্বা থাকে মসজিদে, দাড়ি থাকে মসজিদে। কবরের ভিতরে মুত্তাকির দাম, হাসরের ময়দানে মুত্তাকির দাম, দুনিয়াতেও মুত্তাকির দাম। আমার দাদা পীর করাচি হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ বলেন যে মানুষ বলে জীবন চালাইতে কষ্ট, যেই জীবন আল্লাহ দিছে ওটা চালাইতে তো কষ্ট হওয়ার কথা না। যেই জীবনটা আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া জীবন চালাইতে কষ্ট হবে কেন? কারণ আল্লাহ তাআলা এমন কোনো জিনিস অর্ডার দেয় নাই যেটা করতে মানুষের কষ্ট হয়। যতগুলো জিনিস করতে বলছেন সব আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন। আর এমন একটা ভালো জিনিস আল্লাহ তাআলা ছাড়তে বলেন নাই, যা ছাড়তে বলছেন সব পচা গান্ধা নিকৃষ্ট জিনিস ছাড়তে বলছেন। আচ্ছা, গুনাহ কি ভালো জিনিস? তো গুনাহ ছাড়তে বলছেন, গুনাহ খারাপ না? গুনাহ যদি ভালো হইতো ছাড়তে বলতেন না, গুনাহ খারাপ, এই জন্য গুনাহ ছাড়তে বলছেন। কুদৃষ্টি কি ভালো জিনিস? ছাড়তে বলছেন। মিথ্যা ভালো জিনিস? ছাড়তে বলছেন। চুগলখড়ি করা, গীবত বলা, এগুলো ভালো জিনিস?
এগুলো ছাড়তে বলছেন, খারাপ। হারাম খাওয়া এগুলো ভালো জিনিস, এগুলো ছাড়তে বলছেন, এগুলো খারাপ।